ছুটির সাথে উপরি পাওনা পছন্দের আহার, শীতের আঙিনায় ছড়িয়ে পড়া অকস্মাৎ বসন্তবাহার। রাধে রাধে, মেঘার চিলেকোঠায় সকলকে স্বাগত। ছুটির দিনে পেট পুজোয় কিছু স্পেশাল তো থাকবেই, তাই না? তাই আজকের রেসিপি মন ভোলানো মাটন। তাহলে আর কি, শুরু করা যাক। পেঁয়াজ টমেটো কুচিয়ে নেব, এরপর ম্যারিনেশনের পর্ব। পরিমাণ মতো নুন, হলুদ, জিরে, ধনে, গরম মশলা, গোলমরিচ, শুকনো লঙ্কা গুঁড়ো, তেজপাতা আর একটু বেশি সর্ষের তেল। সর্ষের তেলই তো সুস্বাদু মাংস রান্নার প্রধান উপকরণ, তাই না? তাই একটা দিন হেলথের কথা না ভাবলেও হবে। এবার সব উপকরণ দিয়ে মাংসটা মেখে ঘন্টাখানেক রেখে দেবো। আমি হাতে করে ম্যারিনেশনের কাজটা করেছি, আপনারা চাইলে চামচ বা গ্লাভস ব্যবহার করতে পারেন। আমরা মাংসে আলু খেতে ভীষণ পছন্দ করি, তাই একটু বড় বড় আলু কেটে ধুয়ে ভেজে তুলে রাখবো। এরপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। একটু লালচে হয়ে এলে কেটে রাখা টমেটো, আদা রসুন বাটা দিয়ে রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। আমি কটা গোটা রসুন খোসা ছাড়িয়ে দিয়েছি, ভালো লাগে খেতে। এরপরের কাজ একটাই, ঢাকা দাও আর কষিয়ে যাও যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো গরম জল ঝোলের জন্য দিয়ে দেব। আমার সময় ভীষণ কম ছিল আজ, তাই কুকারেই দিয়ে দিলাম। 5টা সিটি, ব্যাস, নরম তুলতুলে মন ভোলানো মাটনের লাল ঝোল রেডি। আমি নামানোর আগে একটু বাড়িতে তৈরি গরম মশলা গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, এতে ফ্লেভারটা দারুণ আসে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। সকলেই ভালো থাকবেন। রাধে রাধে।